রহমাতুল্লাহি ওয়া সুধী দর্শক, আজকে যে বিষয়টা কথা বলবো এটা হচ্ছে আম, আমাদের বাংলাদেশের যে এখন দুটো দল আছে, একটা আছে বিএনপি আর একটা আছে জামাত। তো এই বিএনপি আর জামাত এরা এখন বাংলাদেশের সব। সুধী দর্শক, সব এই কারণে বলছি, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ একটা বৃহত্তম দল, তারা এখন থেকেও নাই। তারা সবাই পলাতক, কেউ দেশের ভিতরে পলাতক, কেউ বাইরে পলাতক। আর যারা আছে তারা কোনো কথা বলছে না, এ আছে অবস্থা। সুধী দর্শক, 5ই আগস্ট যখন এই দেশে পট পরিবর্তন হয়, তখন এই বাংলাদেশের প্রশাসনের উচ্চ লেভেলে 90% সমস্ত অফিস আদালত, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু এই জামাত দখল করে নিয়ে গেছে। আর বিএনপিরে দিছে কয়েকটা হাড্ডি গুড্ডি, যেমন এই যে খাল বিল, নদী নালা, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইগুলো নিয়ে বিএনপি এখন ব্যস্ত আছে। বিএনপি বুঝতে পারেনি, কারণ বিএনপির নীতি নির্ধারক যারা ছিলেন, বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। উনি সবসময় কথা কম বলতেন এবং মার্জিতভাবে কথা বলতেন। আর আমাদের যে দুই নেত্রী ছিলেন, দুই নেত্রী আমাদের দেশের সম্পদ, একজন শেখ হাসিনা, একজন খালেদা জিয়া। এখন বেগম খালেদা জিয়া ছিলেন চুপচাপ, কথা বলতেন কম, আর যেটা বলতেন গুলির মতন। আর আমাদের হাসিনা জি, উনি কথা বলতেন ঠাস ঠুস করে, ঠিক ফরিদপুরের মেয়ে ফরিদপুরের মতন, বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধুর মতন কথা বলতেন। উনি কোনো রাগ ঢাক রেখে কথা বলতেন না, কোনো কিছু এই গোপন রাখতেন না। একজন আপনার সামনে, আপনি বেজার হন আর যা হন, অসন্তুষ্ট হন, উনি কিছু আসে যায় না, একদম ঠাস ঠুস করে সামনে বলে দিতেন। তা এ ধরনের লোকগুলো আবার একটা দিক দিয়ে ভালো। তা যাই হোক, এখন বাংলাদেশের এই যে একটা গণভোট হচ্ছে, এই গণভোট আমাদের জাতীয় নির্বাচনের সাথে হচ্ছে এখন। এর আগে অনেক মানে ঠেলাঠেলি হয়েছে, অনেক কথা বলি হয়েছে যে গণভোট আগে হবে না, জাতীয় নির্বাচন আগে হবে, এইটা নিয়ে। এখন এই যে ইলেকশনটা হচ্ছে, আমাদের যে কয়েকটা পরাশক্তি আছে, আমি কয়েকটা কন্টেন্ট করেছি। বাংলাদেশ এখন পরাশক্তিদের খেলার মাঠ। এই পরাশক্তির ভিতরে আছে আমেরিকা, ভারত, রাশিয়া, চীন। পুরা 4টা দেশ এখন বাংলাদেশ নিয়ে খেলছে। মাঝখানে ইউরোপীয় ইউনিয়ন আসছে প্রতিবেশীর মতন। তাহারা ওই আমেরিকা যেদিকে হয়, আমেরিকা কি বলে ওইটাই সমর্থন দিয়ে কথা বলে। তাদের নিজস্ব কোনো কিছু বলার ক্ষমতা নেই, কারণ তারা ওই সামরিক শক্তির দিক দিয়েও আমেরিকার দিক তাকায় থাকে, অর্থনৈতিক দিক দিয়েও আমেরিকার দিক তাকায় থাকে। ওই জি হুজুর। এটা আপনি ভালো করে বুঝবেন ইউরোপীয় ইউনিয়ন কেমন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তুষামত কবিতাটা পড়বেন, তাহলে বুঝবেন যে ইউরোপীয় ইউনিয়ন ওই সেই তুষামতি করে চলে আমেরিকাকে। সুধী দর্শক, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদের জামাত ইসলামীকে কিন্তু চাচ্ছে না। আমেরিকা, ভারত, রাশিয়া এবং চায়না কেউ কিন্তু জামাত ইসলাম বলে না, বাংলাদেশে কোনো ইসলামী সরকার গঠিত হোক এইটা চায় না। কারণ তারা চায় না একটা ইরানের জন্ম হোক, তারা চায় না একটা আফগানিস্তানের জন্ম হোক। এই যে কয়েকদিন আগে আমাদের খলিল সাহেব আমেরিকায় গেছিলেন ওই দেশের নীতি নির্ধারকের কয়েকজনের সাথে কথা বলার জন্য। সেখানে কিন্তু খলিল সাহেবকে কিন্তু আমেরিকায় স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জামাতের ব্যাপারে, যে কোনোভাবে ইসলামী শাসন বা ইসলামী দল ক্ষমতায় যাক, এটা তারা চায় না। কিন্তু জামাত বিএনপিকে একটা অফার দিছে যে তারা মিলেমিশে আগামী 5টা বছর দেশ চালাতে চায়, তারা একটা জাতীয় সরকারের মতন করবে। এইটা হচ্ছে
জামাতের মেটিকুলাস ডিজাইন। তারা সরকারে থাকতে যাচ্ছে, যেমন 2001 সালে জামাত ইসলাম বিএনপি সরকারে ছিল, তিনজন মন্ত্রী মনে হয় ছিল জামাত ইসলামের। ঠিক আবার তারা সেই জাতীয় পতাকা উড়াইতে চায় তাদের গাড়িতে, বুঝলেন? 71-এর এই পরাজিত শক্তি আবার তাদের গাড়িতে ন্যাশনাল ফ্ল্যাগ উড়াতে চায়। এই ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু বিএনপি দিছিল, এখন তারা আবার এই ন্যাশনাল ফ্ল্যাগ উড়াতে চায়। শুধু দর্শক, আমরা মোটামুটি চাই না, অনেকেই চায় না, যারা স্বাধীনতার পক্ষের শক্তি। দেশের স্বাধীনতার পক্ষের শক্তি বললেও সমস্যা, বলবে যে এটা আওয়ামী লীগ করে। জাতীয় পতাকার কথা বললে বলবে আওয়ামী লীগ করে, জাতীয় সঙ্গীতের কথা বললে বলবে আওয়ামী লীগ করে, স্বাধীনতার কথা বললে বলবে যে আওয়ামী লীগ করে। কি যন্ত্রণার ভিতরে আমরা আছি চিন্তা করেন। এ আছে ওদের মানে মেটিকুলাস ডিজাইন। শুধু দর্শক, এই জামাত আর বিএনপি, জামাতের জন্ম হয়েছে বিএনপির জন্য। কারণ 71 সালের যে লিবারেশনটা হলো, লিবারেশনের পরে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু এই জামাতকে স্বীকৃতি দিয়েছে বিএনপি। তা এই মনে করতে পারেন যে বিএনপির অস্তিত্ব ছাড়া জামাতের কোনো অস্তিত্ব নেই, আর জামাতের অস্তিত্ব ছাড়া বিএনপির কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ জামাত আর বিএনপি আপন মার পেটের দুই ভাই, বুঝলেন? আপন মার পেটের দুই ভাই, এটা বলতে পারেন। কারণ এটা তাদের সবসময় যে একটা সম্পর্ক। তার 91 সালেও যে ক্ষমতা আসছিল বিএনপি, তখন জামাতের গাড়ি ভোট দিয়ে। 2001 সালে তারা কোয়ালিশন সরকার করেছিল, কিন্তু তাদের সিট ছিল বিএনপির অনেক। তারা ইলেকশনটা করেছিল কোয়ালিশন হিসেবে, কারণ তারা জোট, জামাত বিএনপি জোট ছিল, সে জোট হিসেবে তারা এতগুলো সিট পাইছিল জামাতের সমর্থনে। কিন্তু তারা আওয়ামী লীগের থেকে ভোট বিএনপি কম পাইছিল। শুধু দর্শক, আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।